আমিষ এবং নিরামিষ রান্নায় গরম মশলার গুঁড়ো আমরা ব্যবহার করে থাকি। এতে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আজ আপনাদের সাথে শেয়ার করব গরম মশলার গুঁড়োর রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাইকে শর্মিষ্ঠা হেসেলে স্বাগত। এটা করতে লাগছে 7টা লবঙ্গ, 3 ইঞ্চি দারচিনি, 1টা জায়ফল, 4টে জয়িত্রী, 25টা ছোটো এলাচ, 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 1টা স্টার আনিস আমি ভেঙে নিয়েছি, 2টো বড় এলাচ একে টুকরো করে নিয়েছি, 3 চামচ গোটা জিরে, 2 চামচ ধনে আর 2 চামচ মৌরি, 25টা গোলমরিচ, 25টা সামরিচ আর 1/4 চামচ আদার গুঁড়ো। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, সেটাকে একটু গরম হলে তারপর লো ফ্লেমে রেখে আমি ধনেগুলোকে দিয়ে দিলাম। ধনেগুলো ড্রাই রোস্ট হতে 10 সেকেন্ড লাগবে। এটা কিন্তু কালার চেঞ্জ হবে না, শুধুমাত্র যখন গন্ধ বেরোবে একটা সুন্দর, তখন একে আলাদা একটা পাত্রে নামিয়ে রেখে দিতে হবে। এবার জিরে দিয়ে দেবো। জিরেটাকেও ঠিক ওরকম 10-15 সেকেন্ড লাগবে ড্রাই রোস্ট করে নিতে। আবার একেও একটা আলাদা পাত্রে আমি রেখে দেবো। এবার মৌরিটাকেও ঠিক একইভাবে, মৌরিটা ড্রাই রোস্ট করতে কিন্তু একটু কম সময় লাগবে, 7-8 সেকেন্ডেই হয়ে যাবে, ওইভাবে রেখে দেবেন। তারপর পাত্রে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নেব। তেজপাতাটা ড্রাই রোস্ট করার পরে দেখবেন একটু মুচমুচ করে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে এবং এটাকেও ওই ধনে জিরে যেখানে রেখেছেন সেখানে সেই পাত্রে নামিয়ে রেখে দেবেন। এবার প্যানের মধ্যে আমি সমস্ত গোটা গরম মশলাগুলোকে, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব মশলাকেই, বাকি মশলাগুলোকে দিয়ে দেবো। এটা যেহেতু ভারী মশলা সেই জন্য এটা হতে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। এই গরম মশলার গুঁড়োটা মাছের কালিয়া, মাংস, রুই মাছের রসা, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, ফুলকপির ডালনা, এঁচোড়ের তরকারি, এগুলোতে ব্যবহার করা হয়। ভাজা হয়ে গেছে গোটা গরম মশলাগুলো, এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং জিরে ধনে সমস্তটা ওর ভিতর ঢেলে দিয়ে 30 সেকেন্ড মতো আবার একে আমি রেখে দেবো, যাতে আরেকটু মুচমুচে হয়ে যায় গরমের মধ্যে। তারপর একটা পাত্রে ঢেলে নিলাম আমি, একটা প্লেটের মধ্যে, এবং একে ঠান্ডা করতে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিং জারে 1/4 চামচ আদার গুঁড়ো নিয়ে নেব। আপনাদের কাছে যদি আদার গুঁড়ো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আদা শুকিয়ে নিয়ে, গ্রেট করে শুকিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। একদিনেই শুকিয়ে যাবে, অল্প একটু আদা লাগে তো। এবার সমস্ত মশলাগুলো আমি দিয়ে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলাম। দেখুন মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে। এর থেকেও যদি মিহি চান তবে ছাঁকনিতে আপনারা ছেঁকে নিতে পারেন। গরম মশলার গুঁড়ো রেডি। এবার একে একটা এয়ারটাইট কন্টেনারে করে আপনারা 2 থেকে 3 মাস বাইরেই রেখে দিতে পারেন, কখনোই কিন্তু ফ্রিজে রাখবেন না। তরকারির পরিমাণ অনুযায়ী এটাকে ব্যবহার করা হয়, কখনো 1 চামচ, কখনো 1/2 চামচ, কখনো 1/4 চামচ। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে।